বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের মনে অনেক দুঃখ কষ্ট, ভিডিওটা আজকে শুধু তাদেরই জন্য। কত দুঃখ আছে আপনার? আপনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান একজন নবী, তার মতো কি দুঃখ কষ্ট ভোগ করছেন? তার মতো কি অনাহারে দিন কাটছেন? তার মতো কি অতি কষ্টে আছেন? না, এরকম কষ্টে কিন্তু পৃথিবীতে কেউ নেই। তিনি আমাদের নবীজি কত কষ্ট করে দুনিয়া থেকে গিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব ছিলেন তিনি এত কষ্ট করে গিয়েছেন। তার কাছে কোনো কিছু অসম্ভব ছিল না, কিন্তু কষ্ট করে গিয়েছেন শুধু ইসলামের পথে চলার জন্য। আর আমরা এত সুখ ভোগ বিলাসিতা করেও আমরা সন্তুষ্ট না আল্লাহ তাআলার প্রতি। আমরা সন্তুষ্ট না। আমাদের কত অভিযোগ আল্লাহ তাআলার কাছে, কিন্তু অভিযোগ নয়। আপনি কাজ করুন, কিভাবে আপনি সুখী হবেন জীবনে, এটা কিন্তু মাস্ট। এটা ইসলাম ধর্মের মানুষদের জন্য মাস্ট যে আপনি কিভাবে সুখী হবেন। বুঝতে পেরেছেন? আপনি কিভাবে সুখী হবেন সেটার মূল কথা হচ্ছে এটাই। আপনি শুধু আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, আর ছোট্ট একটা কাজ করেন। 24 ঘন্টার মধ্যে আপনি কি 1 ঘন্টা আল্লাহকে দিতে পারেন না? আপনি যদি চেষ্টা করেন 30 মিনিটেও সম্ভব। 30টা মিনিট যদি 24 ঘন্টার মধ্যে আল্লাহকে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনার বাকি যে মিনিটগুলো থাকে 24 ঘন্টার মধ্যে, সেই মিনিটগুলো বাকি 23 ঘন্টা 30 মিনিট কিন্তু আল্লাহ আপনাকে দেবে। এটা কি জানেন? এটা কি বোঝেন? এটা যদি না বুঝে থাকেন তাহলে বুঝে নিন কিভাবে আল্লাহ তাআলা আপনাকে দেবে আর আপনি কিভাবে আল্লাহ তাআলাকে দেবেন। আপনি জাস্ট একটা নিয়ত করেন যে আল্লাহ, আমি শুধু তোমাকে চাই। আপনি প্রতিদিন এই 30 মিনিটের মধ্যে 2টা কাজ করতে হবে আপনাকে। আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, এটা আপনি 1000 বার পড়েন। তার সাথে খাবারটাকে টেস্ট করার জন্য, মুখরোচক করার জন্য, এটা একটা খাবারের সাথে তুলনা করলাম আর কি। খাবার যেটা আমাদের না খেলে আমাদের শরীর ঠিক থাকবে না, আমাদের মস্তিষ্ক কাজ করবে না, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহর মতো ওষুধ, কার্যকারিতা কাজ করে। আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করেন, তার সঙ্গে মানে খালি আমরা মাছ মাংস রান্না করলে কি হবে, তার সাথে ময় মশলা দিতে হবে না, তাহলে শরীরটা মুখরোচক হবে, হেলদি হবে, সুন্দর হবে। স্যার, আপনি তার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুনি দরুদ, সবচেয়ে ছোট দরুদ আপনি পড়ুন, এটাও 1000 বার। দেখুন আপনার লাইফে কি মিরাক্কেল না ঘটে। কে আপনাকে কষ্ট দিচ্ছে? কে আপনার মন নিয়ে ছিনিমিনি খেলছে? চাকরি পাচ্ছেন না, টাকা নেই, সমস্যা ইত্যাদি ইত্যাদি। অভাব নেই তো, মানুষের মানে এক্সকিউজের কোনো অভাব নাই মানুষের জীবনে অভিযোগের কোনো অভাব নেই। যতই বড় প্রবলেম হোক, আপনি এই 2টা কাজ করে দেখেন, ঘড়ি ধরে 30 মিনিটের মধ্যে এটা পসিবল। আপনি একটা তসবিহ নেবেন, 100 পিস গোনার একটা তসবিহ নেবেন, তারপরে আপনি একটা খাতা নেবেন, একটা পেজ নেবেন ছোট, বা একটা খাতাই রাখবেন ওটার জন্য আলাদা। আমি শিখিয়ে দিচ্ছি সিস্টেমটা। একটা ছোট খাতা নেবেন বা একটা পেজ বা একটা ছোট খাতায় আপনি সেটার জন্য নির্দিষ্ট করে রাখুন। ছোটবেলায় আমরা পড়েছি না সবাই যে রোমান সংখ্যার 1 2 3, রোমান সংখ্যার যে 1গুলো আছে সেগুলো 4টা করে দাগ দেওয়ার পরে উপর থেকে একটা দিয়ে কেটে দেবেন। তাহলে ওই যে কেটে দিলেন সেটা দিয়ে 5টা হলো। 5টা মানে 500 বার আপনি এটা পড়লেন। পড়ার পরে আপনি আবার এরকম ভাবে সেম নিয়মে 500 বার পড়লেন। এই যে আপনি দাগ কেটে কেটে রাখছেন, আপনি গণনা করে রাখছেন, হিসাব করে রাখছেন। এভাবে আপনি 1000 বার করে আস্তাগফিরুল্লাহ এবং আপনার দরুদ শরীফ, সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ুন। আর শুধু আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়ুন। এই দুটোর এইটুকু করে পড়ে আপনি 1000 2000 বার পাঠ করুন। দেখুন তো আপনার জীবনে কোনো কিছু নেই বলে থাকবে না। আপনি যা চাইছেন সেটা আল্লাহর কাছে বলুন এবং এই কাজগুলো করুন। দেখুন আপনার জীবনে নেই বলে কিচ্ছু থাকবে না। আমি নিজেই প্রমাণ। আমার চাওয়াগুলো খুবই সামান্য, কিন্তু আমার কাছে সেটা অসামান্য। আমি বলছি, আমি একজন মুসলমান নারী। আমি বুঝি যে আল্লাহ তাআলা পারে না এমন কিচ্ছু নেই। আপনারাও অনেকে বুঝেন। ট্রাস্ট করুন, আল্লাহকে ট্রাস্ট করুন, আল্লাহর কাজগুলো করুন। এই ছোট্ট কাজের বিনিময়ে আপনি বিশাল কিছু পেয়ে যাবেন। আপনি 24 ঘন্টার মধ্যে এই 30 মিনিট কি দিতে পারবেন না?
30 মিনিটে হয়ে যাবে যদি আপনি এক নাগারে মন দিয়ে কাজটা করেন। যদি কেউ স্লোলি পড়েন তাহলে 1 ঘন্টা দিন। আপনি সাপোজ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দুনিয়াদারির কাজে লাগান আর 1 ঘন্টা আল্লাহকে দিন। দেখুন 5 ওয়াক্ত নামাজ আর এই 1 ঘন্টা আল্লাহকে দাওয়াতে আপনার জীবনের মোড়টাই ঘুরে যাবে ভাই। কেন আপনারা করবেন না? যে সমস্ত মা বোনদের জীবনে অতি সমস্যা, যে সমস্ত পুরুষদের জীবনে অতি সমস্যা, টাকা নেই, আর্থিক অসচ্ছলতা, প্রবলেম ইত্যাদি ইত্যাদি, তারা এই কাজগুলো করুন। দেখুন এত মহামারী কঠিন না। অনেকে আছেন কোরআন বছরে হাত দেন, এটা খুব খারাপ। অ্যাটলিস্ট অনেক ব্যস্ততা থাকলেও সপ্তাহে 1 দিন হলেও কোরআনটাকে একটু ছুঁয়ে দেখতে হয়। কোরআনটাকে ভালো করে পরিষ্কার করতে হয়। উপরে ময়লা জমে থাকে যদি পড়া না থাকে, কাভারে ময়লা জমে যায় বা উপরে ময়লার ধুলার প্রলেপ পড়ে, সেটাকে মুছতে হয়, সেটাকে আদর করতে হয়, চুমু খেতে হয়, বুকে জড়িয়ে নিলে দেখবেন কোরআন শরীফকে বুকে জড়িয়ে ধরলে একটা স্বস্তির একটা ঠান্ডা অনুভূতি হয়। এটা আল্লাহর একটা রহমত। একটু পড়ে দেখলেন আপনার ভালো লাগবে। ভাইরে দুনিয়াটা কিচ্ছু না, আপনি একটু আল্লাহর পথে চলুন, আল্লাহ আপনাকে দিতে দিতে অস্থির বানিয়ে দেবে। হ্যাঁ, দিতে দিতে আপনাকে অস্থির বানিয়ে দেবে, ট্রাস্ট মি। যারা অসমাপ্ত কাজ করে রেখে বসে আছেন তারাও সেটা সমাপ্ত করতে পারবেন। সকল সমাধান সৃষ্টিকর্তার কাছে, আপনার আমার কাছে না। আপনি সারাদিন কোনো নেতার পিছনে দৌড়াচ্ছেন, কোনো শক্তিশালী কারোর পিছনে দৌড়াচ্ছেন, এতে লাভ নেই। অনেক পড়েও কিন্তু অনেকে বিসিএস ক্যাডার হতে পারে না। অল্প পড়ুন আর বিশ্বাস রাখুন আল্লাহ তাআলার উপর। পাগলের মতো পড়াশোনা করছেন খেয়ে না খেয়ে, কিন্তু আল্লাহকে খুশি করছেন না, তাহলে তো হবে না। আল্লাহকে খুশি করুন, ব্রেন বুদ্ধি নিয়ে পড়ুন, অল্প পড়ুন, হয়ে যাবে। আপনার ভেতরে এই বিশ্বাসটা রাখতে হবে, হয়ে যাবে, ব্যাস এটুকুই। ধন্যবাদ।